হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকে শুক্রবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখতেই পাচ্ছ কী সুন্দর গোলাপ ফুলগুলো হয়েছে। আমি আমার বাড়ির পাশের বাড়ির ছাদে একটু ঘুরতে এসেছিলাম, তো এসে দেখি এত সুন্দর গোলাপ হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো এখানে বসে একটু গল্প করছি। আজকে একটু মিস্ত্রি লাগবে বাড়িতে, যেহেতু তোমরা সবাই জানো, হয়তো কেউ জানো না, আমার ছেলের জন্মদিন হয়ে গেছে, কিন্তু যেহেতু 10 বছর, আর এমনিতে আমি প্রত্যেক বছরই অনুষ্ঠান করি, এই বছরটা একটু বড় সড়ো করে করব বলে বাড়িতে একটু কাজ তো করতেই হবে, লোকজন আসবে, তাই একটু উপরে কাঁচ লাগানো হবে উপরে ঘরটায়, তাই একটু ব্যস্ততাতে আছি। যাই হোক, ঘরে মিস্ত্রি, এদিকে ছেলের জন্মদিনে একটু জোগাড়জান্তি, রান্না বান্না সব নিয়ে একটু ব্যস্তই আছি। হয়তো কিছুদিন পর কতটা কি ভিডিও দিতে পারবো ঠিক বলতে পারছি না, যতটা পারবো দেবো। তা বলে বন্ধুরা তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না, আমি অবশ্যই যতটা পারবো তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। আজকে একটু নেমন্তন্ন করতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না, যেহেতু ঘরে মিস্ত্রি লেগেছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ এখানে কিছু সবজি এনেছি, যেহেতু আজকে আমাদের নিরামিষ। দেখা যাক কি রান্না করা হয় কি না হয়, তোমাদের সাথে একদম শেয়ার করব। তারপর রান্না হয়ে গেছে, এখন একটু উপরে এসেছি, উপরে একটু দেখতে এলাম মিস্ত্রিগুলো খেতে গেছে, যে দেখে আসি কতটা কি কাজ হয়েছে। এসে দেখলাম কিছুটা কাজ করেছে, চলো তোমাদের সাথে তো শেয়ার করব। এই দেখো এই ঘরে একটা রাখা আছে, কালকে এই ঘরটাও পরিষ্কার করে দেওয়া হবে, লোক লাগানো হবে। মানে এখন বলছি না, কাজের এতটাই চাপে রয়েছি, যার জন্য মানে আসছি, সামনে আসছি, হয়তো ভিডিও সেইভাবে সুন্দর শ্যুট করতে বা মানে করতে পারছি না ভালো, হয়তো ভয়েস দিতে পারছি না। যাই হোক, তোমাদের মতো তো অত ভালো পাই না, যতটা পারি একদম ম্যানেজ করে নেবে। ছোট বোন যেই হোক, দিদি ভেবে আমাকে একদম ভুল ত্রুটি থাকলে তো ক্ষমা করবেই। আর প্লিজ তোমরা একটু আমার ভিডিওটা পুরোটি দেখো, অল্প দেখে কেউ স্কিপ করে দিও না। দেখো এইগুলো হচ্ছে কি বলে, কি বলে, ডে নাইট, মানে রাতের বেলা যখন দেখা যাবে কিছু বোঝা যাবে না, সব দেখা যাবে, দিনের বেলা কালো হয়ে থাকবে। যাই হোক, তোমাদের সাথে তো শেয়ার করবোই লাগানোর পর, তোমরাই দেখতে থাকো, যখন এগুলো ফিট করা হয়ে যাবে জানলাতে তোমাদের সাথে শেয়ার করব। রবিবার থেকেই বাড়িতে লোকজন চলে আসবে, খুব ব্যস্ততায় হয়ে পড়ব। সত্যি করে যদি বোন দিদি হিসাবে ভালোবেসে থাকো, নিশ্চয়ই তোমরা আমার কাছ থেকে সরে যাবে না। যে আজকে ভিডিও করতে পারছি না, কাছে আসতে পারছি না বলে, মানে ক্যামেরার সামনে আসতে পারছি না বলে আমাকে ভুলে যাবে, এটা করো না। হয়তো কিছুদিন হয়তো ভিডিও শ্যুট নাও হতে পারে, বলতে পারছি না কতটা কি হবে, কিন্তু কেউ বন্ধুত্ব হাত যখন বাড়ি চোখেও বন্ধুকে ভুলে যেও না। আমি তোমাদের ভিডিও হয়তো একটু কম দেবো, দেখতে পারবো না, তো অবশ্যই দেখার চেষ্টা করবো। এখানে দেখো একজন ব্ল্যাঙ্কেট নিয়ে এসছেন, মানে আমার ছেলেকে একজন গিফট করবেন, আমার দিদা শাশুড়ি, উনি আমার ছেলেকে দেবে বলে ব্ল্যাঙ্কেট আনা করেছে, তাই দেখছে কোনটা ভালো লাগছে। তোমরা তো দেখতে পাবে কোন ব্ল্যাঙ্কেটটা দিয়েছে। তারপরে এই যে সন্ধেবেলা রেডি হয়ে একটু চলে এলাম, বাজারে যাব, দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলছি। কিছু কিছু কেনাকাটি তো করে রাখতে হবে, নাহলে তো দাদাভাইয়ের ডিউটি, সারাদিন টাইম পায় না। এদিকে মিস্ত্রি, সব কিছু মিলেমিশে যাই হোক একটু খুব ব্যস্ততাতে আছি, যার জন্য এই সন্ধ্যেবেলা হলে তোমরা হয়তো ভাববে প্রত্যেকটা দিন ঘুরতে বেরিয়ে যাই, কিন্তু এই কেনাকাটির জন্য আমাকে প্রত্যেকটা দিনই বেরোতে হয়। বাড়িতে তো সেরকম কেউ নেই, দাদাভাই আর আমি, আমার শাশুড়ি মা উনি অত সব পারেন না, আর বাড়িতে আমার দেওর বাইরে থাকে, আর আমার বাপের বাড়ি থেকে রবিবার দিন আসবে, তার জন্য এত তাড়াতাড়ি না কিনলেও তো হয় না। দেখো ক্রিসমাস পুতুলগুলো কত সুন্দর লাগছে, আমার খেপিটার জন্য একটা নেব, যার জন্য দেখলাম। যাই হোক, আসুক তারপরে কিনে দেবো। দেখতেই পাচ্ছ এখানে বেলুন টেলুন নেওয়া হচ্ছে, কারণ কিছু কিছু বাজার বলছি না, না করে রাখলে পারবো না। তারপর একটা চটি নিতে চলে এসেছি, হাওয়াই চটিটা ধরুন লোকজন আসবে, তারপরে আমারও লাগবে, যেহেতু চটি অনেকটা ক্ষয়ে গেছে। দেখো এখন কাজগুলো দেখো পুরো সাদা লাগছে, কিন্তু দিনের বেলা কালো লাগবে। আজকে যেহেতু নিরামিষ, ছেলের জন্যই মোমো আনা হয়েছে, আমাদের জন্য রসগোল্লা। আর এই দেখো গুড়ের রসগোল্লা। দেখো এখানে জিনিসগুলো সব সাজিয়ে রেখেছি, মানে বেলুন, টুপি, স্নো স্প্রে, তারপর বাড়ির জন্য একটু চা পাতা, দুধ,
একটা চটি নিয়েছি নতুন বলেই তোমাদের এখানে দেখাচ্ছি। এখনও তো পায়েই ঢুকাইনি, এটা আমি পায়েও ঠেকাইনি, আমাকে নতুন প্যাকেট থেকে দিয়েছে, যেটা পায়ে ঠেকেছিলাম সেটা রেখে দিয়েছে। আর এই দেখো চা পাতা এনেছি, আর এখানে এই যে 12টা মতো শ্যাম্পু, ঘরে এখনও 10টা আছে। আর এই যে ভিভেল গ্লিসারিন। তো মানুষের ওই দেখো পেন্সিল বক্সটা আমার সোনামাটার জন্য নিয়েছিলাম, মেলায় একটা বক্স নিয়েছিলাম, মেলার বক্সটা একটু ভাঙা বেরিয়ে গেছিলো, তার সঙ্গে সঙ্গে দেখেছিলাম বলে রিটার্ন দিচ্ছিল না, কিন্তু দিয়েছে, মিথ্যা বলবো না কেন মানুষের নামে, একদম দিয়েছে। এ দেখো এখানে মানে নানা রকম হোয়াইট, গোল্ডেন, এটা সেই ব্লু ব্লু টাইপের, আর একটা আছে রেড, এই বেলুনগুলো নিয়েছি। আর এখানে দেখো ডটস লেখা থাকবে, যেটা উপরে সাজানো হবে। তোমাদের তো অবশ্যই একটু শেয়ার তো করবই যতটা পারবো, কিভাবে কি জন্মদিন পালন করলাম। তারপরে আমার বাড়ির পাশে বোনরা আসবে, তারা তো শ্যুট অবশ্যই করবে, আমি হয়তো 2 দিন পর ছাড়লাম, সঙ্গে সঙ্গে হয়তো ভিডিও দিতে পারলাম না, তাই জন্যই তোমাদের বলে রাখলাম। এইটা আমার সোনামায়ের জন্য। সোনামাই এখন পড়াশোনা করে, ব্যাগ কিনে দিচ্ছে, একটা বক্স কিনে দিলাম, আর সে টেপ বলে যেগুলো দিয়ে বেলুন লাগানো হয়। আর এইটা হচ্ছে এরকম লেখা থাকবে, দেওয়ালে টাঙানো থাকবে। আর নিচে যেগুলো ঝোলে সেইগুলো কিছু কিছু বাজার না করে রাখলে মানে পারা যাবে না, তাই কিছু কিছু আমরা করে রাখছি বাজার। এই বাজার থেকে এসেই যে তোমাদের সামনে এলাম, এসে একটু গল্প করছি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। প্লিজ আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুত্ব যখন করেছো, বন্ধুত্বর হাত কিছুতেই তোমরা ছেড়ে দিও না। সবাই সবার পাশে না থাকলে আমরা কোনো দিন এগোতে পারবো না। সবাই সবার পাশে থাকতে হবে, সবাই একসাথে চলতে হবে, মনে হিংসা নিলে চলবে না। মনে করতে হবে আমরা একটা সবাই বন্ধু, ভাই বোন, কেউ কারোর প্রতি হিংসা করলে চলবে না, সবাই সবার সাথে একসাথে হাত মিলিয়ে চলতে হবে। টাটা।